أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, এখন আমরা কথা বলছি হচ্ছে যে এই ইন্ডিভিজুয়াল এক একটা জিনিস আমাদের জন্য কিভাবে অ্যাপ্লিকেবল সেটার উপরে। তো আমি যখন গত পর্বে বললাম যে আমরা মানে আম, যখন আল্লাহর আল্লাহর একটা বিধান আমাদের পছন্দ হয় না, তখন আমরা একদম অ্যাজ ইফ আমরা তখন আমাদেরকে কেউ আল্লাহ খোদার কথা বললে আমরা এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বের করে দিই। এরকম জিনিসগুলা সামহাও আমি ঠিক ভেবে পাই না কেন যেন রিলেটেড উইথ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। আমরা আজকালকার মুসলিমরা যদি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের জিনিসটা সেটেল করতে পারতাম, সেটা রিবা হোক, সেটা লোন নিয়ে ফেরত দেয়া হোক, সেটা ওয়াইফদের মাহার ঠিক মতন দেয়া হোক, কিংবা ডিভোর্সের সময়ে ধরেন যার সাথে ডিভোর্স হয়ে গেছে হাজবেন্ডরা ভরণ পোষণ দেয়া হোক, হ্যাঁ আপনার বাচ্চাদের ভরণ পোষণ দেয়া হোক, বা ডিভোর্সের সময়ে ঠিক মতন মাহার বাকি থাকলে সেটা দিয়ে দেয়া হোক, ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলা, ঠিক আছে। এবং আমি স্পেসিফিক্যালি গত পর্বে মেনশন করেছিলাম হচ্ছে যে সম্পত্তি মেয়েদেরকে উত্তরাধিকার দেয়, এবং মেয়ে হতে হবে না, ভাই বোনদের মধ্যে যে ছোট লোকিগুলা হয় সম্পত্তি নিয়ে। তো এখানে যে জায়গাটা আমি একটু হাইলাইট করতে চাই সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তার সম্পর্ক মেইনটেইন প্রোটেক্ট ইউর কিনশিপ, ঠিক আছে। ইসলামে হচ্ছে ফ্যামিলি বন্ডিং মেইনটেইন করাটা যে খুবই একটা ইম্পর্টেন্ট ইবাদত। হ্যাঁ, ফ্যামিলির কাছে ভালো থাকা, ফ্যামিলির সাথে সৌহার্দ্যপূর্ণ একটা ফ্যামিলি বন্ডিং গুলো মেইনটেইন করা। এবং এখানে একটা হাদিসও আছে আমার এই মুহূর্তে, আপনারা একটু সার্চ করলেই পাবেন, যে তোমাদের মধ্যে কেউ যদি চায় যে তার আয়ু বৃদ্ধি পাক, তাহলে সে যেন আত্মীয়তার আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে যত্নশীল হয়, বা এরকম দিস ইজ দ্য থিম অফ দ্য হাদিস। তো এই কথাটা নিয়ে আমি অনেক চিন্তা করছি। আমি তখন দেখছি যে আমি এটা নিয়ে অনেক চিন্তা করে দেখছি যে আসলে আপনি দেখবেন যে এই যে অসহায় সম্পত্তি গুলো নিয়ে যে ছোট লোকি গুলো হয়, আপনি দেখবেন যে এইভাবে আমাদের রিজিক কিন্তু অনেক সংকুচিত হয়ে যায়। ধরেন আপনার যখন অনেক মানুষের সাথে মেলামেশা হয়, তখন আপনি দেখবেন যে আপনাকে এই গিফট দিচ্ছে, ওই গিফট দিচ্ছে, আপনার প্রয়োজনের সময় আসতেছে। হ্যাঁ, এভাবে কিন্তু আপনার একটা সাপোর্ট সিস্টেম হয়, আপনার খরচ অনেক কমে, রিজিকে বরকত হয়। আবার মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, যখন আপনার আশেপাশের মানুষের সাথে, আপনার ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে, তখন আপনি শারীরিক ভাবে সুস্থ থাকেন। আমার কাছে এই সম্পত্তি নিয়ে যে ছোট লোকিগুলো আমরা করি, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগে হচ্ছে যে মানুষ একবার চিন্তা এটা তার বডির উপরে, তার হেলথের উপরে যে এফেক্টটা, দেখবেন যে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, একটার পর একটা ভাই বোন মারা যাচ্ছে, কিন্তু তারপরও এই সম্পত্তির ব্যাপারগুলো সেটেল হচ্ছে না। এবং তারা একটা বারও চিন্তা করে না যে আমার ছেলে মেয়েদের কাছে আমি কি শিক্ষা রেখে যাচ্ছি। ধরেন আমি যখন দেখি যে আমার আমার মায়েরা, আমার মামারা এরা সম্পত্তি নিয়ে কামড়াকামড়ি করতেছে, তখন এখন তারা কেন কামড়াকামড়ি করতেছে? তারা চিন্তা করতেছে যে আমাদের জন্য তারা একটা বেটার ফিউচার রেখে যেতে চাচ্ছে। কিন্তু তারা কি এটা চিন্তা করে না যে তাহলে আমি আবার আমার ভাই বোনদের সাথে কামড়াকামড়ি করবো সম্পত্তি নিয়ে? ঠিক আছে, এখন সে তো আবার এটা চায় না যে তার ছেলে মেয়েরা কামড়াকামড়ি করুক, ঠিক আছে। কিন্তু তাহলে এটা যে পুরা যে কত বড় একটা শয়তানের তখন আমি এটা স্পেসিফিক্যালি এখানে এই জন্য মেনশন করলাম যে কারণ আপনারা দেখবেন যে এখানে বারবার একটা জিনিস আসতেছে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দেন, তখন আমরা সেই রিজিকটা দিয়ে কি করতেছি, এটা ইসলামে একটা খুব ইম্পর্টেন্ট থিম। হ্যাঁ হ্যাঁ, যেমন ইম্পর্টেন্ট থিম, যেমন এখানে এই যে মান্না এবং সালোয়ার কথা, মান্না এবং সালোয়া। এবং মান্না এবং সালোয়ার এখানে দেখেন যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা পবিত্র বস্তু ভক্ষণ করো যা আমি তোমাদেরকে দান করেছি, হ্যাঁ, এবং তোমরা হচ্ছে জুলুম করো না। আমি এখানে বাংলা না পড়লে কিছু বোঝা যায় না। এটা হচ্ছে যে মান্না ওয়াসাল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন।
ঠিক আছে? তো মানে এই তয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার মধ্যে মানে যেটা তয়্যিব, পবিত্র, হালাল। ঠিক আছে? মানে আহ এইগুলো নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু আপনারা হয়তো আমার রুকিয়ার আয়াত গুলো, মানে রুকিয়ার কনসেপ্টে, মানে কোরআনের আয়াতের রেফারেন্স টেনে দোয়া করা বা রুকিয়া করা, আমার এই রিসোর্সটার সাথে আপনারা হয়তো পরিচিত না হলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে এটা পাবেন, রুকিয়ার আয়াত সমূহ। এবং সেখানে আমার মুবাশশিরা সিস্টার্স আমার একটা রিসোর্স আছে, সেখানে হালাল রিজিকের উপরে আমি অনেক এমফাসাইজ করার চেষ্টা করি, এবং ওখানে আমি কিছু কেস স্টাডি দেখাইছি। এখানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপুরা, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে রিজিক দেন, তখন আমরা যদি সেটা না করি, মানে আমরা যদি সেটা মানে আল্লাহর পথে ব্যয় না করি, তাহলে না সেটা থাকে না। আমি ভাই বোনদের সম্পত্তির এই কথাটা এই জন্য বললাম যে ধরেন এই যে মা বাবারা যে সম্পত্তিগুলো রেখে যায়, ধরেন আমার নানা নানির কথাই চিন্তা করেন বা দাদা দাদি এদের কথাই চিন্তা করেন, এরা যদি একটু সৌহার্দ্যপূর্ণ রিলেশন বজায় রেখে মানে একটা কিছু করতে পারতো, নিজেদের মধ্যে মামলা মোকদ্দমা মারামারি কাটাকাটি এগুলো না করে, তাহলে ওই রিজিকটা দিয়ে কিন্তু অনেক বেনিফিশিয়াল কিছু করা যেত। হ্যাঁ, মানে আমাদের এখন সোসাইটির সুবহানাল্লাহ, মানে আমার যেহেতু ফিল্ড ইকোনমিক্স ফাইন্যান্স এগুলো নিয়ে আমি একসময় অনেক পড়াশোনা করেছি, আমাদের এখন মুসলিমদের মানে যেই কলোনিয়ালাইজেশনের ফলে যে সিস্টেমটা পুরো একদম ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ওয়াকফ সিস্টেম। এই ওয়াকফের দিকে আমরা যেতে পারতাম, এবং তাহলে যে কত কত প্রতিষ্ঠান, কত কত কোনো কিছু যে মানে কত কিছু যে করা যেত যদি এই ওয়াকফ সিস্টেমটা আমরা আবার রিজিউম করতে পারতাম বা রিবিল্ড করতে পারতাম। ঠিক আছে? সো এই ওয়াকফ সিস্টেমটা হচ্ছে আল্লাহর ওয়াস্তে একটা সম্পত্তি দিয়ে যাওয়া, তো এবং মানে সাদকায়ে জারিয়া হিসেবে দিয়ে যাওয়া। হ্যাঁ, তো এই জিনিসগুলা যে হয় না, হ্যাঁ, এই জিনিসগুলা যে হয় না, তো মানে মানে আল্লাহর দেয়া রিজিক দিয়ে আমরা সেটা নিয়ে দুনিয়াতে মানে দাঙ্গা হাঙ্গামা করে বেড়াই। এবং একটা জিনিস হচ্ছে আপুর, আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলি, আপনি একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে হারাম পথে যে টাকাটা আসে না, সেটা না থাকে না। এটা খুবই একটা তিতা সত্যি কথা। কিন্তু আমাদের যেটা হয় যে আমরা 1 to 1 চিন্তা করি। আমরা চিন্তা করি কি যে আচ্ছা ঠিক আছে, অমুকের আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ও তো ভালোই আছে ভালোই আছে ভালোই আছে, কিন্তু আমরা না মানুষের শেষ দেখি না। মানে শেষ দেখবো, আপনি দেখবেন যে আলটিমেটলি সে ওইটুকু রিজিকই ভোগ করতে পারছে যতটুকু সে হালাল ভাবে যদি উপার্জন করতো। মনে করেন যে কেউ হারাম ভাবে অনেক টাকা উপার্জন করলো, কিন্তু শেষ তো তখন তার কাছে মনে হবে যে হ্যাঁ, আমি যদি হালাল ভাবে চলতাম তাহলে তো আমি এত টাকা উপার্জন করতে পারতাম না। ধরেন যে যদি হালাল ভাবে উপার্জন করতো তাহলে সে 10,000 টাকা উপার্জন করতো, হারাম ভাবে এখন সে 50,000 টাকা করতেছে। কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত সে যখন মারা যাবে, তখন আপনি দেখবেন যে হালাল ভাবে উপার্জন করলে সে যে 40,000 টাকা করতো আর হারাম ভাবে করে, বা 10,000 টাকা করতো আর হারাম ভাবে 50,000 টাকা, সে আলটিমেটলি শুধু 10,000 টাকায় খেয়ে যেতে পারছে, অন্য কোনো ভাবে সে তার টাকাটা খরচ হয়ে গেছে। সে ওইভাবে ওই জিনিসটাকে ভোগ করতে পারে না, ভোগ করলেও সেটার কনসিকুয়েন্সের ফলে তার নানান বিপদ আসছে। তো এই এখন এখানে একটা কথা আমরা বলি, সেটা হচ্ছে যে যখন আমরা আবার আরেকজনের বিপদ দেখবো, তখন আমরা আবার তাকে গিয়ে বলবো, মানে ভালো রিলেশন হলে তো ঠিক কথা, কিন্তু আমরা আবার মানুষজনের ব্যাপারে এরকম কমেন্ট করবো না যে হ্যাঁ অমুকের তো হারাম ইনকাম, এই জন্য ওর বাচ্চা অসুস্থ হয়েছে, এই জন্য এমন বিপদ হয়েছে। আর আমরা জানি না যে কোনটা বিপদ কোনটা পরীক্ষা, কিন্তু আমাদের লাইফে যদি এরকম বিপদ আসে অনেক বড় বড়, তাহলে আমার মনে হয় যে দিস ইজ আ ওয়াইজ থিং টু ডু, টু লুক অ্যাট আওয়ার সোর্স অফ ইনকাম। আমাদের ইনকাম সোর্সটাকে একটা রিচেক করা, আমাদের রিবাটাকে একটা রিচেক, মানে রিবার সাথে আমাদের সংশ্লিষ্টতা, সুদের সাথে আমাদের সংশ্লিষ্টতা রিচেক করা আমার মনে হয় যে একটা খুব জরুরি। এবং এটা আমি এই জন্য বললাম যে দেখেন, তোমাদের বস্তুত তোমাদেরকে পাকড়াও করলো বিদ্যুৎ, অথচ মানে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পানিশমেন্ট দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পানিশমেন্ট দিলেন। সো এই মানে এই কনসেপ্টটা কিন্তু ইসলামে মানে এলিয়েন না, যে আমাদের পাপের ফলে আমাদের উপরে যে বিপদ আপদ গুলো আসে তার কিছু অংশ আমাদের পাপের ফল, আমাদের পাপের ফল। সো আমার মনে হয় যে আমাদের নিজেদের এই জিনিসগুলো রিভিজিট করা উচিত। এখন এখানে একটা জিনিস মনে হইতে পারে যে আচ্ছা ঠিক আছে, মানে এইভাবে তখন তো তারা বজ্রপাতের মতন হয়ে তারপর তারা মারা গেল,
ঠিক আছে, মারা গেল তখন তারপর আমি আবার তাদেরকে আবার পুনরুজ্জীবিত করলাম। আমাদের সাথে তো এরকম হয় না। এটা ভুল কথা যে আমাদের সাথে হয় না। আমাদের সাথে যেটা হয় সেটা হচ্ছে যে আল্লাহ যতদিন মানে এক একটা দিন আমরা বেঁচে আছি মানেই আমাদের সাথে, আমরা বেঁচে আছি মানেই হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকবার নতুন করে পুনরুজ্জীবিত করতেছেন এবং নতুন করে আমাদেরকে সুযোগ দিচ্ছেন। এবং এই যে ধরেন এক একটা ইভেন্টস হয়, যে ধরেন আচ্ছা রোজার মাধ্যমে আমলনামা একদম সমস্ত গুনাহ মাফ করানোর সুযোগ থাকে, হজের মাধ্যমে হয়, আপনার আরাফার দিন ছিল কিছুদিন আগে, আবার আশুরার আগের বছরের সমস্ত গুনাহসমূহ মাফ হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আসলে এক একটা নতুন জীবন দেয়। অফকোর্স আমরা চিন্তা করবো না যে আচ্ছা ঠিক আছে আগের বছরের গুনাহ তো মাফ হয়ে গেছে, এখন তাহলে আবার সমানে গুনাহ করা শুরু করি। দিস শুড নট বি আওয়ার অ্যাটিটিউড, বাট ডেফিনেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন যেরকম একদম মারা গেল তারপর আবার পুনরুজ্জীবিত করা হলো, নো, আমাদের হয়তো বা ওইভাবে হচ্ছে না, বাট প্রতিটা মুহূর্তে বা লাইফে অনেক সময়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেকেন্ড লাইফ দেন। এটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাওয়া হোক, যেটা নানান কিছু হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেকেন্ড লাইফ দেন। সেই লাইফের সেকেন্ড ইনিংসটাকে আমরা কিভাবে ব্যয় করছি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তো এখন আপুরা এখন এখন একটা জিনিস হচ্ছে যে আমি এখন এই অংশটা, এই যে এই অংশটা তোমরা প্রবেশ করো নগরীতে, এই অংশটা স্কিপ করে এটা নিয়ে আমি অনেক ডিটেলসে একটু কথা বলতে চাই, এবং আমাদের সময়ের জন্য এটা আমি অনেক ডিটেলসে কথা বলতে চাই। সেজন্য আমি এই অংশটাকে একটা থিমে করতেছি যে রিজিক নিয়ে আমরা কেমন করতেছি আচরণ। এবং এরপরে দেখেন যে এই যে পানির জন্য, হ্যাঁ, এবং এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা গোত্রের জন্য 12টা গোত্রের জন্য 12টা আলাদা মানে প্রশ্রবণ দিয়েছিলেন, ঠিক আছে, সো দ্যাট মানে একটা হচ্ছে মানে 12টা গোত্রের জন্য, সো দ্যাট মানে পানি নিয়েও ওরা মানে পানি নিয়ে ওরা যুদ্ধ না করে বা ওদের মধ্যে ফিতনা ফাসাদ না হয়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ অ্যাকচুয়ালি মানে মানে সব ধরনের নিয়ামত দিচ্ছিলেন যেন ওরা নিজেদের মধ্যে ফিতনা ফাসাদ না করে। বাট স্টিল মানে আমি বারবার ভাই বোনদের রিজিক, জমি জমা, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, এই জন্য এই কনটেক্সটে বলতেছি যে বনি ইসরায়েলকে বলা হয়েছিল যে যখন মানে তাদেরকে রিজিক দেয়া হয়েছিল, যে রিজিকটা দিয়ে তাদের মানে রিজিক, তোমরা আল্লাহ দেয়া রিজিক খাও, পান করো, এবং সেটা এবং বারবার একটা কথা হচ্ছে যে তোমরা মানে দাঙ্গা হাঙ্গামা করবে, মুফসিদুন ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, ঠিক আছে, মানে এটা হচ্ছে যে মানে তা'সাউ মানে রুট ওয়ার্ড হচ্ছে মানে ইডিয়টের মতন আচরণ করে না, ঠিক আছে। মানে আমার কাছে এই যে মানুষের যে স্পেশালি এই সম্পত্তি নিয়ে মানুষ যে কাজগুলা করে সেটা আমার কাছে মানে ইডিয়টের মতন আচরণ এই জন্য মনে হয়, কারণ আমি দেখি যে অধিকাংশ ক্ষেত্রে মানুষের প্রচুর সম্পত্তি, স্টিল দে ডু ইট। অধিকাংশ ক্ষেত্রেই মানুষের এই সম্পত্তিগুলো কে খাবে, তারা মানে তাদের হয় বাচ্চা নাই, অথবা বাচ্চারা স্টাবলিশ, অথবা বাচ্চারা দেশের বাইরে, স্টিল দে ডু ইট। তারা মানে একদম মানে টার্মিনাল অবস্থা, তারা একদম অসুস্থ অবস্থা, অ্যান্ড স্টিল দে ডু ইট। সো আমার কাছে মানে একদম রীতিমতন মনে হয় যে দে আর বিহেভিং লাইক আ স্টুপিড। মানে এখানে যে আরবিক বলা তা আসাও মানে মানে ডাম্বের মতন একটা আচরণ করা, ঠিক আছে। তো এইটা মানে এটা আমার কাছে মনে হয় যে এই আয়াতগুলো থেকে আমাদের লেসন। এবং পরের যে আয়াতটা যেখানে যেখানে বনে ইসরায়েল হচ্ছে মান্না সালওয়াতে বোর হয়ে গেছিল, ঠিক আছে। তো এখানে এখানে আমাদেরকে মানে এই জিনিসটা আসলে আমাদেরকে বুঝতে হবে যে ইট ওয়াজ নট একটা খাবারে বোর হয়ে যাওয়া, ঠিক আছে। একটা খাবারে তো আমরা অনেক সময় বোর হতেই পারি, একই খাবার মানুষের আর ভালো লাগে না, বাট ইট ওয়াজ মানে মানে এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে হোয়াট ওয়ার দ্য অল্টারনেটিভ। ওরা কিন্তু বলতেছিল না যে ক্যান উই হ্যাভ সাম ডিফারেন্ট কাইন্ডস অফ ফুডস, মানে তাহলে এইটা যদি বলতো তাহলে আমার মনে হয় যে মানে তাহলে ইট কাইন্ড অফ মেক সেন্স।
কিন্তু ওরা একদম স্পেসিফিক্যালি নাম মেনশন করে দিচ্ছিল, ঠিক আছে, একদম মানে তাহলে এই জিনিসগুলা, এই নামগুলা ওরা কিভাবে জানে? তো দিজ ওয়ার অ্যাকচুয়ালি দ্য ফুড অফ ইজিপ্ট, দেয়ার ইজিপশিয়ান লাইফ। তো এই জন্য আমরা কি বলছি, আমরা একটা কথা বলছিলাম যে ইফ ইউ সে যে তুমি প্রিজনের খাবার মিস করতেছো, তার মানে হচ্ছে তুমি প্রিজনের লাইফটাকে মিস করতেছো। সো এখন আমি যদি এই জিনিসটাকে আমাদের সময়ের সাথে তুলনা করি, আমাদের সময়ের সাথে তুলনা করলে আপনি দেখবেন যে আপুরা, there were a lot of people যারা হাসিনা রেজিমকে মিস করে, বিকজ মানে ইভেন আমার পরিচিতদের মধ্যে আছে যে যারা মানে যারা কখনোই চাবে না যে কোনো ইসলামিক পার্টি বা জামাতে ইসলাম ধরেন যদি ক্ষমতায় আসে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে জামাত ক্ষমতায় এসে বলছিল, ইফ আই এম নট মিস্টেকেন, যে তারা এমপিরা যে শুল্ক মুক্ত গাড়ি পায়, শুল্ক মুক্ত গাড়ি পায়, সেটা তারা নিবে না। এবং তখন মনে হয় জামাতে দেখা দেখে বিএনপির এমপিরাও বলছে যে তারা শুল্ক মুক্ত গাড়ি নিবে না। তখন মানে আমার এক পরিচিত মানে একদম কোটি টাকার মতন লোন হয়ে গেছে, বা তার পুরো ব্যবসা ধসে গেছে। কারণটা হচ্ছে যে মানে তার কাজটাই ছিল হচ্ছে এই রকম, মানে এই বিজনেস রিলেটেড। মানে আমি বলছি যে মানে মানুষ যখন অনেস্টলি চলবে, মানুষ যখন আল্লাহকে ভয় করে চলবে, তখন কিছু মানুষের বিজনেস বরবাদ হয়ে যায়। কিছু মানুষের কাছে তাদের লাইফ স্টাইল ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য কান্ট্রি অর দ্য ফ্রিডম, মোস্ট ইম্পর্টেন্টলি দ্য ফ্রিডম। আমার কাছে মনে হয় যে আপনি যদি আমাদের সময়ের কথা বলেন, তাহলে আমার কাছে মনে হয় যে কিছু মানুষকে আপনি যদি বলেন যে ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়া আমাদের দেশের সাথে এই করে, আমাদের দেশের সাথে সেই করে, হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করা উচিত। এবং যেটা বয়কট করা উচিত সবার ফার্স্ট হচ্ছে আমাদের হিন্দি সিরিয়াল দেখা বন্ধ করা উচিত। আমার মনে হয় যে ইউ উইল ফাইন্ড পিপল যারা বলবে যে আমি সিরিয়াল দেখা বন্ধ করতে পারবো না, দেশ গোল্লায় যাক, মানে দে আর তারা হয়তো ওই সিরিয়াল দেখাটাকে স্যাক্রিফাইস করতে পারবে না ফর দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি। এক্স্যাক্টলি এগুলা হচ্ছে আমাদের বনে ইসরায়েলের স্বভাব, আমাদের মধ্যে যেগুলা বিদ্যমান, ঠিক আছে, আমাদের মধ্যে যেগুলা বিদ্যমান। এবং তার মানে হচ্ছে যে দে ওয়ার অ্যাকচুয়ালি মিসিং দ্য লাইফ অফ ইজিপ্ট, যেই ইজিপ্টের যে লাইফটা ছিল হচ্ছে আপনার একটা মানে হিউমিলিয়েশনের লাইফ, ঠিক আছে, হিউমিলিয়েশনের লাইফ, যেখানে তাদের বাচ্চাদেরকে হত্যা করতেছিল, যেখানে ওদের মানে ফিমেলরা হচ্ছে সেক্সুয়াল সাবজুগেশনের শিকার হচ্ছিল, মানে বেসিক্যালি এখন প্যালেস্টাইনে যেটা হচ্ছে, ওয়েস্ট ব্যাংকে যেটা হচ্ছে, শুধু প্যালেস্টাইনে না, ওয়েস্ট ব্যাংকে না, আমরা সব জায়গাতেই আমরা একটা জিল্লতির জীবন যাপন করি, হিউমিলিয়েশনের জীবন যাপন করি। সো এখন এবং এখানে আমাদেরকে বুঝতে হবে যে তাহলে আমরা যদি এই আয়াতটা নিয়ে একটুখানি ডিপে যাই, যে যেখানে ইজিপ্টের লাইফকে যদি আমরা ডাইসেক্ট করি, তাহলে কি ছিল? একটা হচ্ছে হিউমিলিয়েশন, জিল্লাতি, মাসকানা, পাওয়ারলেসনেস, আমাদের কি করার আছে, ঠিক আছে। আমরা যদি হাসিনার সময়, রেজিমের সময়ের সাথে চিন্তা করি, হিউমিলিয়েশন, পাওয়ারলেসনেস, পাওয়ারলেসনেস, ইসলামিস্টদের কথা যদি আমরা চিন্তা করি, এবং দ্য অ্যাঙ্গার অফ আ টাইরানিক্যাল কিং, মানে ফেরাউনের অ্যাঙ্গার, এই তিনটা জিনিস ছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানে যখন ওরা মানে এই ফ্রিডমকে পছন্দ করতেছে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানে তোমরা যদি এই ফুডের জন্য, এবং এখানে একটা জিনিস যে মিস রং, এখানে কিন্তু মানে ইটস নট কি বলে মিস ইজিপ্টের কথা বলা হচ্ছে না, এখানে হচ্ছে যে এনি কান্ট্রি সাইড, হ্যাঁ, মানে এখন এই মানে ওরা তো এমন কিছু চাচ্ছিল যেগুলোতে জমিতে উৎপন্ন হয়।
মুসা আলাইহিস সালাম খুব সাডল ভাবে বলতেছেন যে তাহলে যাও তোমরা এনি কান্ট্রি সাইডে যাও এবং তাহলেই তোমরা পাবে যেটা তোমরা চাচ্ছ। হুম, যেটা তোমরা চাচ্ছ। তো তাহলে এখন আসলে তোমরা কি চাচ্ছ? হ্যাঁ, তোমরা চাচ্ছ হচ্ছে, মানে এখানে দেখেন যে উনি কিন্তু বলছেন না তাহলে তোমরা সেই ফুড পাবা। আমরা অ্যারাবিকটা যদি দেখি যে আল্লাজি হু আদনা বিল্লাজি হু খায়র, আল্লাজি এটা কিন্তু সিঙ্গুলার। হ্যাঁ, মানে হচ্ছে যে আল্লাহ, মানে মুসা আলাইহিস সালাম পাল আস্তাব, তোমরা কি যেটা উত্তম সেটার বিনিময়ে এমন জিনিস চাও যেটা হচ্ছে নিকৃষ্ট। হুম, ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম, মা সাআলতুম, তোমরা যেটা চাচ্ছ তোমরা সেটা পাবা। হ্যাঁ, এবং তখন এটা পাবা, তখন কি হবে? যখন তোমরা যেটা চাচ্ছ এটা পাবা, তাহলে এটা আসলে কি? এটা কি আসলে ফুড? ইজ দিস অ্যাবাউট ফুড? ইট ইজ অ্যাবাউট যিল ওয়া দুরিবাত আলাইহিমুয যিল্লাতি ওয়াল মাসকানা, মানে ইজিপ্টে কি ছিল? হিউমিলিয়েশন, মাসকানা পাওয়ারলেসনেস, এবং আগে কি ছিল? ফেরাউনের রেড ছিল না, এবার আরো ওয়ার্স জিনিস, বিগাদাবিম মিনাল্লাহ, গদাব মানে আমরা গজব বলি না, সেই গজবের আরবিক ওয়ার্ড কিন্তু গাদাব, গাদাবিম মিনাল্লাহ। ঠিক আছে, সো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে হচ্ছে গাদাব। হুম, এবং মানে এবং এইখানে এই জিনিসটা আমার কাছে, যেটা আমার কাছে খুবই ভয়ের লাগে, যে মানে আমাদের লাইফ স্টাইল কি আমাদের ইলাহ হয়ে গেছে কিনা, লাইফ স্টাইল কি আমাদের ইলাহ হয়ে গেছে কিনা। ঠিক আছে, এবং যেটা যেটা আমি বলছি যে এটার সাথে নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার, মানে মনে হবে যে আমি তো কি চাইছি, মানে এটাকে এমন বিগ ডিল করার কি আছে? আমি তো জাস্ট একটু খাইতেই কি বলে মানে আমি এটা অন্য ডিফারেন্ট ফুডই খাইতে চাইছি। তো এই জন্য আমি বললাম, যে জন্য আমাদের বোঝাটা খুব দরকার যে ইটস নট অ্যাবাউট আমি খাবার একটা ডিফারেন্ট ফুড চাইছি, ইটস অ্যাবাউট ওইটার বদলে আমি আসলে কোন ফুড চাইছি। আমি আসলে বেসিক্যালি ইজিপ্টে আমি যে খাবারগুলা খাইতাম আমি সেটা চাইছি, উইচ মিনস আমি ইজিপ্টের লাইফটাকে মিস করছি, উইচ মিনস আমি আমার কাছে এখন এই ডেজার্টে যেই ফ্রিডম আছে, আমার যেই মানে সম্মান আছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টু মি দেন important to me than the important to me than the than that life. ঠিক আছে, যে লাইফে জিল্লাতি হিউমিলিয়েশন ছিল, কিন্তু হয়তো বা আমার ভালো খাবার দাবার ছিল, বা আমার একটা লাইফ স্টাইল ছিল। হ্যাঁ, সো লাইফ স্টাইল যেন আমাদের মানে এমন না হয়ে যায়, আমার জন্য একটা লাইফ স্টাইলে এরকম অভ্যস্ত না হয়ে যায় যে সেটার বদলে আমি একটা হিউমিলিয়েশনের জীবন যাপন করতে রাজি আছি। এটা আমার কাছে মনে হচ্ছে ওয়েস্টের জন্য প্রযোজ্য, যে ওয়েস্টে মুসলিম হিসেবে আমাকে যদি একটা হিউমিলিয়েটেড লাইফ লিড করতে হয়, কিন্তু সেখানে যদি আমার মানে বাড়ি থাকে, সেখানে যদি আমার গাড়ি থাকে, সেখানে মানে সেই লাইফটাকে আমি যেন প্রেফার না করি দেন জিল্লাতি হিউমিলিয়েশনের লাইফ। হ্যাঁ, হিউমিলিয়েশনের লাইফ। এবং লাস্টলি যেটা বলে আমি এই আয়াত নিয়ে কথা বলা শেষ করব, সেটা হচ্ছে যে এগেইন আপনাদের মনে আছে কিনা, ওরা বলতেছে যে তুমি তোমার রবের কাছে প্রার্থনা করো। ঠিক আছে, তুমি তোমার রবের কাছে প্রার্থনা করো। তো এখানে আমি বলছিলাম যে ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তুআমি ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাক, ফাদউ লানা রাব্বাকা, তোমার রব, ফাদউ লানা আমাদের জন্য, তুমি আমাদের পক্ষ থেকে, অন দুআ একই রুট ওয়ার্ড, ফাদউ on our behalf, for us, lana, for us, রব্বাকা, তোমার রবের কাছ থেকে। এগেইন এটা নিয়ে আমি অনেকটা সময় ব্যয় করেছি, যে কিভাবে ওরা সব ডিসবিলিভারদের আচরণ এবং ওদের আচরণ এক হয়ে যাচ্ছিল। তো আজকে আর আমি এটা নিয়ে রিপিট করতে চাই না, কিন্তু পয়েন্টটা হচ্ছে যে রব্বাকা। সো দিস ইজ আ ভেরি ফ্রাইটেনিং ভার্স ফর মি, ফ্রাইটেনিং ভার্স ফর মি, যে আমরা আসলে ফ্রিডম, এই যে আমরা পুরা ওয়ার্ল্ডে যে আমরা একটা জিল্লতির লাইফ লিড করি, আমরা যুদ্ধ পছন্দ করি না,
হ্যাঁ, আমরা জিল্লতি দেখাই। আমি যেন বললাম যে ইরান একটা কাজ করছে, সেটা হচ্ছে যে দে দে শোড দ্য কারেজ। তারা একটা জিল্লতির লাইফ, যেমন আরব কান্ট্রি গুলা যেটা করছে সেটা হচ্ছে যে তার একটা হিউমিলিয়েশন, মাস্কানা, জিল্লতির লাইফ দেখাইছে, বা লিভ করে। কিন্তু মানে ইরান একটা মানে স্ট্রং হোল্ড দেখাইছে। হুম একটা স্ট্রং হোল্ড দেখাইছে। দ্যাট ইজ ভেরি ভেরি অ্যাপ্রিসিয়েবল, দ্যাট ইজ ভেরি ভেরি অ্যাপ্রিসিয়েবল। এবং আমি আমাদের কাছে মানে এটা আমি আমার নিজেকে প্রশ্ন করি যে আমার লাইফ স্টাইলের জন্য মানে আমি আসলে, এবং এটা আমার একটা নিজস্ব, এটা আমার আসলে একটা নিজস্ব হাইপোথেসিস, যে আপনি যখন আল্লাহর পথে স্যাক্রিফাইস করবেন না, বা স্যাক্রিফাইস করার মেন্টালিটি থাকবে না, তখন আসলে আপনাকে দিয়ে উম্মার জন্য অনেক বড় কিছু হবে না। এটা এটা আমার একটা অবজারভেশন। ঠিক আছে, আমরা অনেকের, আমি সেদিন ডক্টর উমর চাপড়া লাইফ দেখতে পড়তাম। ডক্টর উমর চাপড়া হচ্ছে মানে ওয়ান অফ দ্য বেস্ট ইসলামিক ইকোনমিস্ট, ইসলামিক থিঙ্কার দ্যাট মুসলিমস হ্যাভ এভার রিসিভ। উমর চাপড়া মারা গেলেন এই জাস্ট কয়েকদিন আগে। তো আমি আমার আমার ইসলামের প্রাথমিক জীবনে আমি উমর চাপড়ার সবগুলা বই পড়ছি, ইংলিশে অরিজিনালি পড়ছি, এবং আমার থটস অ্যাবাউট ফাইন্যান্স, ইকোনমিক্স সবকিছু, মানে হি হ্যাজ আ গ্রেট ইনফ্লুয়েন্স ইন মাই লাইফ। তারপর যখন উমর চাপড়ার জীবনে পড়ছিলাম তখন আমি দেখছিলাম যে ইয়েস, হি হ্যাড দ্য অপশন টু স্টে ইন দ্য ওয়েস্ট। ঠিক আছে, কিন্তু উনি এই লাইফটাকে করে উনি মুসলিম কান্ট্রি, সৌদি আরবে চলে গেলেন। সৌদিতে আইডিবি তে উনি অনেকদিন কাজ করছেন, করছেন। ঠিক আছে, সো প্রতিটা মানুষের আপনি দেখবেন যে কোনো না কোনো, যাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মার অনেক কিছু করাইছেন, দে হ্যাভ সাম স্যাক্রিফাইস ইন লাইফ, দে হ্যাভ সাম স্যাক্রিফাইস ইন লাইফ। হ্যাঁ, মানে মানে এই উপলব্ধিটা খুব জরুরি। এবং আমি বারবার বলি যে দিন এবং দুনিয়া দুটাই ঠিক রেখে আজকের সময়ে করা যায় না, আজকের সময়ে করা যায় না, এটা একটা মিথ। এখানকার ইসলামিক স্কুলগুলোতে অনেক সময় বলা হয়, বা আমার মেয়েও একটা ইসলামিক স্কুলে যায়। তো মানে আই ডোন্ট বাই দিস। আমার কাছে মনে হয় যে আজকের সময়ে মানে দুনিয়াতে যদি আমরা অনেক এক্সেল করতে চাই, আমাকে কোনো না কোনো সময় দিনের ব্যাপারে কম্প্রোমাইজ করতে হয়। হ্যাঁ, তো আজকে এইটুকুই। সো উই শুড বি ভেরি মাচ অ্যাওয়্যার অ্যাবাউট আওয়ার লাইফস্টাইল অ্যান্ড স্পেশালি ফুড হ্যাবিট। ওটা নিয়ে কথা বলতে গেলে আবার আমি 1 ঘন্টা কথা বলতে পারবো। সো লেটস নট গো ইনটু দ্যাট। সো জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কন্টিনিউ করব এই বিভিন্ন পয়েন্টগুলোর সাথে আমাদের লাইফের সিমিলারিটি। আসসালামু আলাইকুম।